আজকে যে ভিডিওটি করছি আমরা, তো সেই ভিডিওটি মূলত হচ্ছে ট্রায়াঙ্গেলের উপরে। এর আগে আমি সার্কেলের উপরে ভিডিও করেছি, আজকের ভিডিওটা হবে ট্রায়াঙ্গেলের উপরে। ঠিক আছে, তো ট্রায়াঙ্গেলের উপরে ভিডিও করতে গিয়ে আমাকে যেটা প্রথমে জানতে হবে ট্রায়াঙ্গেলের বেসিক পার্টগুলো। হ্যাঁ, তো ট্রায়াঙ্গেল আমরা জানি তিনটে বাহু বেষ্টিত একটি জিওমেট্রিক্যাল ফিগার ট্রায়াঙ্গেল। এটা তো আমরা সবাই জানি, একটা ট্রায়াঙ্গেল এ বি সি, এটা একটা ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তো ট্রায়াঙ্গেলের এই ভার্টেক্স পয়েন্টগুলোকে আমরা ক্যাপস লেটারে লিখবো, ক্যাপিটাল লেটারে লিখবো, অর্থাৎ এ বি সিকে দেখো আমরা ক্যাপিটাল লেটারে লিখেছি। জিওমেট্রির কিছু কিছু চিহ্ন সংকেতগুলোকে জানার খুব প্রয়োজন আছে। তো যখন আমরা বাহুগুলোকে লিখবো সবসময় সেটা স্মল লেটারে লিখবো। বাহুগুলোকে লিখবো, দেখো এর অপোজিটে এই বাহুটাকে এ বলবো স্মল লেটারে। আচ্ছা, বি এর অপোজিট এটাকে বি, আর সি এর অপোজিট এটাকে সি বলবো। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, প্রথমত এবার যেটা আসবো ট্রায়াঙ্গেলের হচ্ছে, দেখো ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেল তিনটের যোগফল খুব ইম্পর্টেন্ট এবং আজকে প্রথম থিওরাম এটা। অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি, এদের যোগফল 180 ডিগ্রি। এটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, সবাই জানি অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি এর যোগফল 180 ডিগ্রি। কিন্তু কেন অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি এর যোগফল 180 ডিগ্রি, বা ত্রিভুজের তিনটে অ্যাঙ্গেলের যোগফল 180 ডিগ্রি কেন? এই প্রশ্নটা অবশ্যই নিজেকে করতে হবে। যে কোনো অঙ্ক শিখতে গেলে এবং অঙ্ক করতে গেলে অবশ্যই কেন প্রশ্নটাকে রাখতে হয়। কেন প্রশ্ন রাখতে পারলে কিন্তু অঙ্ক অনেক ইজি হয় এবং অঙ্কটাকে ভালো করে বোঝা যায়। তো আমরা এখানে যদি কেন বলি, আমি লাইন অ্যান্ড অ্যাঙ্গেল করাতে গিয়ে যেগুলো বলেছিলাম আমি সেটাকেই এখানে রিপিট করব। দেখো এই পুরো কনসেপ্টটাই তোমাদের কাছে আছে। তোমরা জানো আমি বি আর সি এর প্যারালালি যদি আমি একটা লাইন এখানে ড্র করে নিই, ভালো করে বুঝবে, বি এই সি এর প্যারালালে আমি এখানে একটা লাইন ড্র করে নিলাম। এই লাইনটাকে দেখো একটুখানি খেয়াল করলে তোমাদের শিখিয়েছিলাম আমি, দুটো লাইন যদি একটি তির্যক লাইন যদি দুটো প্যারালাল লাইনকে ক্রস করে তাহলে আমি শিখিয়েছিলাম, দেখো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা অল্টারনেট অ্যাঙ্গেল হয়, আর অল্টারনেট অ্যাঙ্গেলগুলো কি হয়, পরস্পরের সমান হয়, বাংলায় যাকে একান্তর কোণ বলে। তো দেখো এখানে আমার এইটার সাথে এই অ্যাঙ্গেলটা আমার একান্তর কোণ, অর্থাৎ অল্টারনেট অ্যাঙ্গেল, এটা আলফা হলে এটাও আলফা। সেম অ্যাজ আমি এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটাকে সেম বলতে পারি, তাহলে এটাকে যদি আমি বিটা ধরি তাহলে এটাকে আমাকে বিটা বলতে হবে। তাহলে দেখো এটা আলফা, এটা বিটা, আর আমি এই অ্যাঙ্গেলটাকে এক্স ধরে নিলাম। দেখো এই এক্স অ্যাঙ্গেলটা এই ত্রিভুজের মধ্যে রয়েছে, অর্থাৎ এই ত্রিভুজের তিনটে অ্যাঙ্গেল কি আছে, এক্স, আলফা আর বিটা। আর দেখো এখানে আলফা বিটা এক্স, অর্থাৎ আলফা এক্স বিটা যাই বলতে পারো, আলফা অ্যাঙ্গেল, এক্স অ্যাঙ্গেল আর বিটা অ্যাঙ্গেল, এদের তিনজনের যোগফল আমরা জানি একটা স্ট্রেট লাইন সবসময় কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি। স্ট্রেট লাইন যদি 180 ডিগ্রি হয় তাহলে এই ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজটার মধ্যে অ্যাঙ্গেল কি আছে, এক্স আছে, আলফা আছে আর বিটা আছে, তাহলে এক্স আর আলফা আর বিটার যোগফলও 180 ডিগ্রি হবে। এখান থেকে আমরা কিন্তু প্রুভ করতে পারি। খুবই সোজা কোয়েশ্চেনগুলো খুবই সোজা। কেন কোয়েশ্চেন করতে পারলেই নিজেকে, তাহলে কিন্তু অঙ্ক শেখা যাবে। এবং আমি তোমাদেরকেও বলবো, যখনই কোনো নতুন জিনিস শিখবে সেই জিনিসটাকে অবশ্যই প্রশ্ন করবে নিজের কাছে কেন, এবং তার প্রশ্নের উত্তরটা নিজে খোঁজার চেষ্টা করবে। নিজে খোঁজার চেষ্টা করলে কিন্তু অনেকটাই তুমি বেশি ভালো করতে পারবে। যতটা আমি বলে দেবো তার থেকে ভালো তুমি নিজে চেষ্টা করো সেটাকে নিয়ে আলোচনা করার। আমার কাছে পড়তে এলে তো আমি প্রত্যেকটা জিনিসই কেন হবে এটা আমি শেখাই, ব্যাচেও শেখাই, ক্লাসেও শেখাই, এবং অনলাইনে করার আমার অভ্যাসও এটা, যে অবশ্যই শেখাই। ঠিক আছে, তো নেক্সট চলে যাব আমরা। নেক্সট যেটা জায়গা আছে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে জায়গাটা, প্রথম যেটা বললাম বেসিক। দেখো যদি একটা ট্রায়াঙ্গেলের, এটা ট্রায়াঙ্গেল এ বি আর সি, দেখো ট্রায়াঙ্গেল এ বি সি এর এটা হচ্ছে একটা বহিস্থ কোণ। এটাকে যদি আমি প্রডিউস করি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বহিস্থ কোণ। মাথায় রাখবে এই থিওরামটা বলছে যে এই অ্যাঙ্গেলটা কার যোগফলের সমান, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা যোগফলের সমান, অর্থাৎ এইটা ইকুয়াল টু অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি। ঠিক আছে, তো এটা একটা থিওরাম দেখলাম যে
এই অ্যাঙ্গেলটা কার সাথে সমান হবে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা যোগফলের সমান হবে, তাই জন্য এটাকে অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি। এটা প্রুভ করার আমার মনে হয় প্রয়োজন হয় না, এর আগের প্রুফ থেকে আমরা এখান থেকে অনেক ইজিতে বলতে পারি। আমরা জানি এই তিনটের যোগফল 180 ডিগ্রি হয়। দেখো এই তিনটে অ্যাঙ্গেলের যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে দেখো আমি যদি এইটাকে লিখি, এই যে বাহুটা একটা স্ট্রেট লাইন কি হয় 180 ডিগ্রি, তাহলে এই কোণটা যদি সি হয় তার মানে নিশ্চয়ই আর কি পড়ে থাকে এ বি সি, এই তিনটে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল সি, এই তিনটে যোগফল 180। যদি এখানে সি হয় তার মানে বাদবাকি যোগফল এ বি এর সমান হবে, অর্থাৎ অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি অবশ্যই হয়ে যাবে এটা। ঠিক আছে, সিমিলারলি এদিকটাও আমরা বলতে পারি, তাহলে এটা কার সাথে সমান হবে, বি আর সি এর, অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি। সিমিলারলি এখানেও বলতে পারি আমরা অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি। তাহলে আমরা এখানে আর একটা থিওরাম পেলাম, যে থিওরামটা বলছে যে যদি লেখার হয় লিখে নিতে পারো এটা, তো ভালো করে ভিডিওটা দেখার সময় সময় প্রত্যেকটা জিনিস নোট করো এবং আমি বারবার বলি যে পজ করে নোট করো, তারপর নিজে সেটাকে প্রুভ করার চেষ্টা করো, দেন আবার তুমি ভিডিওটাকে রান করো। দেখো এখানে কি হয়, তো এটা আমরা প্রুভ করে ফেলেছি। আর একটা জিনিস হয়, এদের এক্সটেরিয়র অ্যাঙ্গেলগুলোর সাম 360 ডিগ্রি হয়। এখান থেকেও এটা প্রুভ করা যায়। কি করে 360 ডিগ্রি হয়, দেখো একটু আগে আমরা শিখেছি অ্যাঙ্গেল এ বি সি এর যোগফল 180 ডিগ্রি। আমরা যদি এটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এই এক্সটেরিয়র অ্যাঙ্গেল আর এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলটাকে যোগ করি, দেখো অ্যাঙ্গেল এ কটা পাবো, একটা দুটো, অ্যাঙ্গেল বি পাবো দুটো, আর অ্যাঙ্গেল সি পাবো দুটো। তাহলে দুটো অ্যাঙ্গেল এ, দুটো এই এক্সট্রা অ্যাঙ্গেলগুলোকে যোগ করলে এটা আসবে আমার অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি। তো এবিসির জায়গায় 180 বসিয়ে দিলে সামনে 2 আছে, তাহলে 360 হয়ে যায়। যে কোনো পলিগন ট্রায়াঙ্গেল, কোয়াড্রিলেটারাল, পেন্টাগন, হেক্সাগন, হেপ্টাগন, অক্টাগন, নোনাগন, ডেকাগন, যা ইচ্ছা হতে পারে সেগুলোর প্রত্যেকটারই এক্সট্রা অ্যাঙ্গেলের যোগফল 360 হয়। আমি এটা নিয়ে যখন পলিগনের চ্যাপ্টার করাবো তখন এটা নিয়ে বেশি আরও আলোচনা করব ডিটেলসে গিয়ে। ঠিক আছে, তো আপাতত হচ্ছে আমরা কি দেখে নিলাম, ট্রায়াঙ্গেলের এক্সট্রা অ্যাঙ্গেলগুলোর সাম, তিনটে এক্সট্রা অ্যাঙ্গেলের সাম কত ডিগ্রি হয়, 360 ডিগ্রি হয়। আর আমরা কি শিখলাম এখান থেকে, যে একটা এক্সট্রা অ্যাঙ্গেল সমান সমান অপোজিট দুটো ইন্টেরিয়র অ্যাঙ্গেলের যোগফল হয়। ঠিক আছে, তো নেক্সট পার্টে চলে যাই। নেক্সট পার্ট, এটা মুছে দিই। তো নেক্সট যেটা আমরা যাব সেটা হচ্ছে, দেখবে একটা ট্রায়াঙ্গেলের মাথা রাখবে, এটা এ, এটা সি, এটা বি। তো আমরা এখান থেকে বলতে পারি এ প্লাস বি অলওয়েজ গ্রেটার দেন সি, অর এখান থেকে বলতে পারি এ প্লাস সি অলওয়েজ গ্রেটার দেন বি, অর এখান থেকে বলতে পারি বি প্লাস সি অলওয়েজ গ্রেটার দেন এ। এটা খুব ইম্পর্টেন্ট একটা থিওরাম। এখান থেকে কিন্তু এসএসসিতে কোয়েশ্চেন এসছে, এর আগে এসএসসির কোয়েশ্চেন এসছে এবং রেলেরও কোয়েশ্চেন এসছে, রেলেরও জেইতে এরকম একটা কোয়েশ্চেন দেখা গিয়েছিল। তো খুব ভালো কোয়েশ্চেন এখান থেকে আসে। কীরকম আসে কোয়েশ্চেন, আমি একটা উদাহরণ দিয়ে এটাকে বুঝিয়ে দেবো। এটা আমরা ছোটোবেলাও পড়েছি, ত্রিভুজের দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষায় বড় হয়। ত্রিভুজে যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা অবশ্যই বড় হয়, আমরা সেটাই এখানে লিখেছি। ঠিক আছে, তো এটার সাথে সাথে আর একটা জিনিস আমি লিখিয়ে দেবো, এটাকেও তোমরা মাথায় রাখবে। দেখো এ মাইনাস বি অলওয়েজ লেস দেন সি, এটাকে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাও মাথায় রাখবে। দুজনের ডিফারেন্স তৃতীয় বাহু অপেক্ষা, যে কোনো দুটো বাহুর ডিফারেন্স তৃতীয় বাহু অপেক্ষায় অবশ্যই ছোট হবে। ঠিক আছে, তৃতীয় বাহু অপেক্ষায় ছোট হবে। দেখো আবার এখান থেকে লিখতে পারি বি মাইনাস সি লেস দেন এ, আবার লিখতে পারি আমরা সি মাইনাস এ লেস দেন বি। এখানটা থেকেও আমরা এটা লিখতে পারি। এই দুটো জিনিসকে মাথায় রাখতে হবে এবং এখান থেকেই তুমি কিন্তু ত্রিভুজ ফর্ম করতে পারবে। ত্রিভুজ ফর্ম করতে গেলে কিন্তু এই দুটো থিওরামকে অবশ্যই মাথায় রাখতে হবে। কোয়েশ্চেন এসেছিল, কীরকম কোয়েশ্চেন আসতে পারে, এখানে দেখো ধরো একটি বাহু 10 আর একটি বাহু ধরলো 12, ধরো 12 বা 14 নিয়ে নিলাম, 14। দেখো
ত্রিভুজে দুটো বাহু বলে দিয়েছে আর থার্ড বাহুটা বলেছে এক্স। তো দেন এক্স এর ভ্যালু চেয়েছে আমার কাছে, এক্স এর ভ্যালু চেয়েছে। এক্স এর ভ্যালু আমরা জানি অবশ্যই কি হবে, আমরা বলেছি এদের দুজনের যোগফল এক্স এর থেকে কি হবে, ছোট হবে, তাই তো? এক্স এর থেকে সরি এই দুজনের যোগফল এক্স এর থেকে কি হবে, বড় হবে। অর্থাৎ দেখো 10 আর 14 24, এক্স এর থেকে বড় হবে 24, তার মানে এক্স এর ভ্যালু অবশ্যই 24 থেকে ছোট হবে। এক্স এর ভ্যালু অবশ্যই 24 থেকে ছোট হবে, এটা আমরা জানি। আর একটা কন্ডিশন আমরা কি জানি এখান থেকে, দেখো দুটো বাহুর ডিফারেন্স অবশ্যই হচ্ছে তৃতীয় বাহু অপেক্ষা থেকে ছোট হয়। তাহলে দেখো দুটো বাহুর ডিফারেন্স দেখো 3, এই দুটো বাহুর ডিফারেন্স কি হয়, তৃতীয় বাহু অপেক্ষায় ছোট হয়। তার মানে এই দুজনের বাহুর যে ডিফারেন্সটা হবে সেটা কি হবে, তৃতীয় বাহুর থেকে ছোট হবে। তাহলে তৃতীয় বাহুটা এই দুজনের ডিফারেন্সের থেকে বড় হবে। বড় হলে কি হবে, দেখো এদের ডিফারেন্স 4 যদি হয় তাহলে এটা অবশ্যই 4-এর থেকে বড় হবে এক্স। তাহলে আমরা বলবো এক্স কোথা থেকে কার মধ্যে অবস্থান করবে, 4 থেকে 24-এর মধ্যে। অবশ্যই 4-এর থেকে বড় হবে এবং 24-এর থেকে ছোট হবে। পরীক্ষা হলে এরকমও অপশান থাকতে পারে, 4 greater less than equal to x less than 24। এটা কিন্তু নেব না, ইকুয়াল টু হতে পারে না, আমরা অবশ্যই বড় বলবো। হ্যাঁ, 4-এর থেকে বড় হবে, 24-এর থেকে ছোট হবে, ইকুয়াল টু কিন্তু হবে না। তো এই জায়গাটাকে আমাদেরকে কিন্তু মাথায় রেখে চলতে হবে। নেক্সট থিওরামে আমরা চলে যাব। নেক্সট থিওরামটা দেখে নিই কি আছে। নেক্সট থিওরামটা দেখো, যেটা নিয়ে আলোচনা করব, যে কোনো ট্রায়াঙ্গেলে আমরা এটা পাইথাগোরাস থিওরামে পড়েছিলাম। এটা এ, এটা বি, ধরো এটা সি যদি হয়, তাহলে আমরা পাইথাগোরাস থিওরামে পড়েছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। এটা অবশ্যই জানো, পাইথাগোরাস থিওরামে আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এটা কেন, সেটা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নেবে। অবশ্যই এটা নিয়েও আমি আলোচনা আছে, কেন পাইথাগোরাস থিওরাম। এটা প্রুফ অনেক রকমভাবে করা যায়, আমি পার্টে প্রুফগুলো শিখিয়েছি, তো ওগুলো দেখে নেবে একবার যদি প্রয়োজন হয়। তো এটা নিয়ে আর আমি আলোচনা করছি না। তো এটাকে মাথায় রাখবে, এটা কখন হয়, যখন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে হয়। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার কখন হয়, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় পাইথাগোরাস থিওরাম অনুযায়ী। যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গ্রেটার দ্যান সি স্কোয়ার হয়ে যায় কখনো, মাথায় রাখবে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গ্রেটার দ্যান সি স্কোয়ার হয়ে যায় কখনো, তাহলে এটা অবশ্যই একটা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করবে। তাহলে কি বলবো, এটা কি ধরনের ত্রিভুজ করবে, একটা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করবে। এটা কি করবে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করবে, মাথায় রাখবে এটা। নেক্সট হচ্ছে, যদি কখনো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দেন হয়ে যায় সি স্কোয়ারের থেকে যদি ছোট হয়ে যায় দুটো স্কোয়ারের যোগফল, তাহলে মাথায় রাখবে এটা একটা অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করবে। এটা একটা কি করবে, অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করবে। তো লাইন অ্যাঙ্গেলের ক্ষেত্রে অ্যাকিউট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল নিয়ে আমি আলোচনা করেছি, তাই জন্য আমি এখানে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। তো ওই ভিডিওটা একটু দেখে নেবে। তো সেখানে আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল আর অবটিউজ অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে, তো এটা মাথায় রেখে চলবে। তাহলে এখান থেকেও কিন্তু আমরা এই ইকুয়েশন থেকেও বলে দিতে পারবো ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ হবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা যেটা যাব, বেসিক আমাদের এটাই আছে। এরপরে আমরা একটা একটা করে পার্টকে ভেঙে করব। ঠিক আছে, তো নেক্সট যে ভিডিওটা, নেক্সট পার্ট কি আছে দেখে নিই আমরা, অ্যাঙ্গেল বাইসেক্টর। নেক্সট আমরা শিখবো অ্যাঙ্গেল বাইসেক্টর। হ্যাঁ, আজকে নেক্সট যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর। অ্যাঙ্গেল বাইসেক্টর কাকে বলে আগে দেখে নিই। ত্রিভুজে এই অ্যাঙ্গেলটাকে যদি আমি বাইসেক্ট করাই, মাথায় রাখবে এই অ্যাঙ্গেলটা, এটা এক্স আর এটা এক্স, এটাকে বলা হয় অ্যাঙ্গেল বাইসেক্টর। ছোটোবেলায় আমরা করতাম এরকম কম্পাস ধরে এরকম করে টেনে নিতাম, তারপরে এখান থেকে মনে করো এরকম টেনে তারপরে এটাকে জুড়ে দিতাম, এটাকে অ্যাঙ্গেল বাইসেক্টর বলতাম, তাই তো? সেরকমই অ্যাঙ্গেল বাইসেক্টর মাথায় রাখবে। অ্যাঙ্গেল বাইসেক্টরের যে থিওরামগুলো আছে আমি প্রত্যেকটা ধরে প্রত্যেকটা বিন্দু, প্রত্যেকটা সেন্টারকে নিয়ে আলোচনা করব একটা একটা করে পার্টে। আজকের যে ভিডিওটা, আমি ভিডিওটা অ্যাকচুয়ালি অনেক বড় করতে চাইছি না, ভিডিওটার আজকের যে ভিডিওটা আমি শুধু অ্যাঙ্গেল বাইসেক্টরের উপরে করব। নেক্সট পার্টে আমরা সেন্ট্রয়েডের
তারপর হচ্ছে আমরা সার্কাম সেন্টার, ঠিক আছে, তারপর হচ্ছে অর্থো সেন্টার, এগুলো নিয়ে নেক্সট পার্টে আমরা আলোচনা করব। আজকে যেটা করব সেটা হচ্ছে ইন সেন্টার, অর্থাৎ যেটা হচ্ছে অ্যাঙ্গুলার বাইসেক্টর, ঠিক আছে, অ্যাঙ্গুলার বাইসেক্টর নিয়ে আলোচনা করব। দেখো এই অ্যাঙ্গুলার বাইসেক্টর যখন পরে অপোজিট বাহুতে জয়েন হয়, অপোজিট বাহুতে যখন ছেদ করে, তখন কি অনুপাতে অপোজিট বাহুকে কি অনুপাতে কাট করে, এটাকে খুব ইম্পর্টেন্ট, এটাকে মাথায় রাখো। যদি এটা ধরো এ বি সি, কিভাবে কাট করে, যদি এটা 3 এটা 4 হয় তাহলে এই বাহুটাকে 3:4 অনুপাতে ভাগ করে। এটা থিওরাম, খুব ইম্পর্টেন্ট থিওরাম। এখান থেকে কিন্তু এসএসসি ফ্রিকোয়েন্টলি কোয়েশ্চেন থাকে, ফ্রিকোয়েন্টলি এখান থেকে কোয়েশ্চেন থাকে। তাহলে আমি কি বললাম, অ্যাঙ্গুলার বাইসেক্টর কি করে, ত্রিভুজের এইদের দুজনের যে রেশিও, এই বাহু দুটোর যে রেশিও, সেই অনুপাতে ভাগ করে। খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটাকে মাথায় রাখতে হবে। এইটার প্রুফ আমরা এক্ষুনি করব। দেখো কিভাবে প্রুফ আমরা করব, খেয়াল করো। কিন্তু কেন হয় এই প্রশ্নটা, আমি বারবার বলছি যে কোনো কিছু শিখতে গেলে কেন হয় এই প্রশ্নটা নিজে আমাদের করতে হবে। এটা যদি আমরা প্রুফ করি, কিভাবে প্রুফ করব, দেখো এখানে আমি যদি এই বাহুটার প্যারালালি একটা লাইন টেনে ড্র করি, দেখো প্যারালালি একটা লাইন ড্র করি, তো এইটা এই প্যারালালি এটাকে টাচ করেছে, দেখো তো এইটা কিন্তু একটা স্ট্রেট লাইন, এটাকে প্রডিউস করেছি এরকম, ঠিক আছে। আমরা একটু আগে এটা নিয়ে আলোচনা করেছি, দুটো প্যারালাল লাইনকে যদি একটি তির্যক বাহু কাট করে তাহলে কি হয়, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটাকে কি বলা হয়, করেসপন্ডিং অ্যাঙ্গেল। আর করেসপন্ডিং অ্যাঙ্গেলগুলো সবসময় সমান হয়, করেসপন্ডিং অ্যাঙ্গেল কি হয়, সবসময় সমান হয়। একটুখানি খেয়াল করো, তাহলে দেখো এইটা আর এটা প্যারালাল লাইন, তাহলে এটা যদি এক্স হয় এই অ্যাঙ্গেলটাও এক্স হবে। বুঝতে পারছি? আবার দেখো আমরা কি শিখেছিলাম, তির্যকে কি শিখেছিলাম, যে জেড কোণ শিখেছিলাম, তো যে দুটো যদি তির্যক হয় তাহলে এই কোণটার সাথে এই কোণটা ইকুয়াল হবে। দেখো এটা লাইন, এইটা প্যারালাল লাইন, দেখো এইটা প্যারালাল লাইন, তাহলে হচ্ছে এইটা এক্স হলে এটা এক্স হবে। বুঝতে পারছি? তাহলে দেখো আমার এসি, আমি ধরো এটাকে ওয়াই ধরে নিলাম, তাহলে দেখো এসি সমান সমান এ ওয়াই, এই বাহুটা আর এই বাহুটা সমান আমি বলতে পারি। এখান থেকে আমরা বলতে পারি এই বাহুটার সাথে এই বাহুটা সমান, এটা আমরা কিন্তু বলতেই পারি খুব সহজে, কারণ এই বেস অ্যাঙ্গেলগুলো ইকুয়াল। নেক্সট আমরা যেটাই যাব, দেখো এইটা যদি এই ত্রিভুজটাকে আমি এইটাকে কাট করে যদি আমি এই ত্রিভুজটাকে এইভাবে দেখি, দেখো এরকম একটা ত্রিভুজ আমাদের তৈরি হয়েছে, তাই তো। তাহলে দেখো আমার এই অ্যাঙ্গেলটা সমান বেরিয়ে গেছে, তো প্যারালালি আছে, তাহলে এই অ্যাঙ্গেলটার সাথে এই পুরো অ্যাঙ্গেলটাও সমান। দেখো এটা আর এই অ্যাঙ্গেলটা দুজনের মধ্যে কমন আছে, তাহলে অ্যাঙ্গেল দেখো অ্যাঙ্গেল অনুযায়ী আমি এটাকে কি বলতে পারি, সিমিলার ট্রায়াঙ্গেল বলতে পারি। এটার সাথে এই বড়টার সাথে এই ছোটটা সিমিলার ট্রায়াঙ্গেল বলতে পারি। তাহলে দেখো ওই বড়টার সাথে ছোটটা যদি সিমিলার ট্রায়াঙ্গেল হয়, দেখো তাহলে এটার সাথে এটার যা রেশিও, খেয়াল করো, এটার সাথে এটার যা রেশিও, এটার সাথেও এটা সেম রেশিও হওয়া উচিত। তাহলে দেখো এইটার সাথে এটার যা রেশিও, আমি বলতে পারি এইটার সাথে এটা সেম রেশিও। আর আমি এটা 4 জানি, মানে এটাও 4 জানি, 3 4 যদি হয় তাহলে এটা 4, দেখো এই পার্টটা যদি 4 হয় তাহলে এইটাও 3 হবে। তাহলে এখান থেকে কিন্তু আমি খুব সহজে প্রমাণ করতে পারি যে অ্যাঙ্গুলার বাইসেক্টর তৃতীয় বাহুকে কিভাবে কাট করে, ওই অপোজিট দুটো যে বাহু আছে, অ্যাঙ্গেলটা যে দুটো বাহুর মধ্যবর্তী অবস্থান করছে, সেই দুটো বাহুর রেশিওতে কি করে, তৃতীয় বাহুটাকে কাট করে। ক্লিয়ার হয়েছে? এখান থেকে কিন্তু কোয়েশ্চেন খুবই আসে, তো ভালো করে এই জিনিসটা বুঝে রাখবে। তো নেক্সট থিওরামে আমরা চলে যাব। দেখো নেক্সট থিওরাম, একটা ত্রিভুজের এই অ্যাঙ্গুলার বাইসেক্টর, অ্যাঙ্গেলগুলোর যদি বাইসেক্ট করে যেখানে মিলিত হয়, অ্যাঙ্গেলগুলোর বাইসেক্টর যেখানে মিলিত হয় তাকে আমরা আইতে প্রকাশ করি। এ বি সি যদি ত্রিভুজ হয় অ্যাঙ্গুলার বাইসেক্টর, দেখো এটাকে পুরোটাই আমি বাড়িয়ে দিই,
যে পয়েন্টে মিলিত হয় তিনটে অ্যাঙ্গুলার বাইসেক্টর যে পয়েন্টে মিলিত হয় তাকে আমরা বলবো ইন সেন্টার। এখন দেখো এই ইন সেন্টার মানে কি? ইন সেন্টার হচ্ছে এমন একটা কেন্দ্র যে সেটা কার কেন্দ্র? যদি এই ট্রায়াঙ্গেলটার মধ্যে সবথেকে বড় কোনো বৃত্ত আমি অঙ্কন করতে পারি, সেই বৃত্তের সেন্টারকে বলবো আমরা ইন সেন্টার। ক্লিয়ার? এই সার্কেলের মধ্যে সবথেকে বড় যে বৃত্তটা আমরা আঁকতে পারবো তার সেন্টারকে আমরা বলবো ইন সেন্টার। আর এখান থেকে কিন্তু এসএসসি কিরকম কোয়েশ্চেন করতে পারে দেখো, এসএসসি এখান থেকে কোয়েশ্চেন করেছে যে একটা ট্রায়াঙ্গুলার পার্কের একটি জায়গায় তুমি দাঁড়িয়ে রয়েছো, যদি তোমার থেকে ট্রায়াঙ্গুলার পার্কটার প্রত্যেকটা এজের দূরত্ব সমান হয় তাহলে তুমি কোন সেন্টারে দাঁড়িয়ে রয়েছো ট্রায়াঙ্গেলটার, তাহলে আমরা কিন্তু খুব সহজেই সেটাকে বলে দিতে পারবো সেই সেন্টারটা হচ্ছে অবশ্যই ইন সেন্টার। এটাকে মাথায় রাখতে হবে, ইন সেন্টার হচ্ছে সমস্ত বাহু থেকে সম দূরত্বে অবস্থান করে, সমস্ত বাহু থেকে সম দূরত্বে অবস্থান করে হচ্ছে ইন সেন্টার। ঠিক আছে? তো এটা দেখতেই পাচ্ছ, যদি সার্কেলটা নিই এটা রেডিয়াস, এটা রেডিয়াস আর এটা রেডিয়াস। তো দেখো আমরা দূরত্ব বলতে আমরা লাইন অ্যাঙ্গেলেও শিখেছি, সার্কেলেও শিখিয়েছি আমি দূরত্ব সবসময় কোনটা হয়, যেটা শর্টেজ ডিস্টেন্স। শর্টেজ ডিস্টেন্স এই দিকে দেখো সেন্টার থেকে যদি ট্যানজেন্ট হয়ে যাচ্ছে, এটা টাচ করছে, তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এটাই তো ওদের দূরত্ব হবে। আর এটা যদি দূরত্ব হয় দেখো এটাকে রেডিয়াস বলতে পারি আমরা। তাহলে আমরা বলতে পারি যে এই তিনটে বাহুর থেকে কিন্তু সমদূরত্বে অবস্থান করছে এই ইন সেন্টার। এবার হচ্ছে এখানে যেটা আমরা শিখবো ইন সেন্টারের, দেখো এবার আমরা যেটা প্রুভ করব এই ইন সেন্টার, দেখো এইরা তিনটে যে অ্যাঙ্গুলার বাইসেক্টর এরা পরস্পরকে একই বিন্দুতে ছেদ করে। দেখো এটা সম্ভব, তোমরা দেখো যদি দুটো লাইনকে আমরা সবসময় একটা বিন্দুতে ছেদ করাতে পারি, কিন্তু যে থার্ড লাইনটা এটা এরকমও যেতে পারতো, এরকমও যেতে পারতো, এরকমও আসতে পারতো, তাই না? তাহলে এই থার্ড লাইনটা মাথায় রাখবে, এই থার্ড লাইনটা কিন্তু অবশ্যই এইখান এদের ছেদবিন্দু থেকেই যাবে, এটাকে প্রমাণ আমরা করব। এবারে সেই প্রমাণটা আমরা করব যে এরা অবশ্যই এটা ছেদ একই জায়গায় ছেদ করে। তো এটা কিভাবে আমরা প্রুফ করব? দেখো খুবই সহজ কোয়েশ্চেন। দেখো এই ট্রায়াঙ্গেলটায় আমি মুছে নিলাম, আমরা কি জানি দুটো বাহু কিন্তু একে অপরকে ছেদ করে, এটা আমরা কিন্তু জানি, এটা আমরা কিন্তু সবাই জানি যে দুটো বাহু একে অপরকে একটা বিন্দুতে ছেদ করে জানি, কিন্তু তৃতীয় বাহুটা যে ওখান থেকেই যাবে সেটাকে প্রুভ করতে পারলেই আমরা বলতে পারবো যে অ্যাঙ্গুলার বাইসেক্টরগুলো পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করে। দেখো এখানটায় আমি যদি এখান থেকে এটাকে জয়েন করাই, ভালো করে বুঝবে, আমি এখান থেকে এটাকে জয়েন করাই, তাহলে দেখো এটা রেডিয়াস, এটা রেডিয়াস, দেখতে পাচ্ছ? এটা 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি হবে। দেখো এটা রেডিয়াস, এটা রেডিয়াস, আবার দেখো আমার 90 ডিগ্রি না হলেও এটা করতে পারি। দেখো এইটা ট্যানজেন্ট, এটা ট্যানজেন্ট। সার্কেলে আমি শিখিয়েছিলাম বহিস্থ একটি বিন্দু থেকে যদি সার্কেলের উপর দুটো ট্যানজেন্ট টানা হয়, ট্যানজেন্ট দুটো ইকুয়াল লেন্থ হয়, তাহলে এখান থেকে আমি এই বাহুটা আর এই বাহুটাকে সমান বলতে পারবো। আবার দেখো এই বাহুটা কিন্তু দেখো দুটো ট্রায়াঙ্গেলের মধ্যেই অবস্থান করছে, তাহলে এই বাহুটা যদি দুটো অ্যাঙ্গেলের মধ্যেই অবস্থান করে, এইটার সাথে এইটা সমান পেয়েছি, এটার সাথে এটা সমান পেয়েছি, আর এটাও সমান, এস 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 সাইড 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 হিসেবে আমরা এটাকে কি বলতে পারি? সর্বসম ত্রিভুজ। ঠিক আছে? কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, এটাকে বলতে পারি কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। আর কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলের কি হয়? সমস্ত জিনিস সমান হয়, সমস্ত যদি সমান হয় তাহলে আমি এখান থেকে প্রুভ করতে পারি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটাও সমান, তাহলে এটা অবশ্যই এই লাইনটা সমদ্বিখণ্ডক অ্যাঙ্গেলের, অবশ্যই এটা কি সমদ্বিখণ্ডক। তাহলে দেখো এটা যদি সমদ্বিখণ্ডক হয় প্রুভ করে দিতে পারি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অবশ্যই কি যে অ্যাঙ্গুলার বাইসেক্টরগুলো কিন্তু একে অপরকে একটি বিন্দুতে অবশ্যই মিট করে। তিনটে অ্যাঙ্গুলার বাইসেক্টরই কিন্তু একই বিন্দুতে মিট করে, এখান থেকে আমরা কিন্তু প্রুভ করতে পারি। ঠিক আছে? তো এখানের ওপরে কোয়েশ্চেন থাকে, তোমাকে এটা প্রুভ করতে দেবে না পরীক্ষার হলে, কিন্তু আমরা এটাকে
বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার রাখবার জন্যে তো প্রত্যেকটা নিয়েই আমরা আলোচনা করে নেব। এবার আমরা যেটা শিখবো, এখান থেকে যে কোয়েশ্চেনগুলো আসে মাথায় রাখবে, এখান থেকে কোয়েশ্চেন আসে দেখো, এই যে এখান থেকে কোয়েশ্চেন আসে যেটা এ আই আর দেখো আই, এটাকে ডি ধরে নিলাম, ধরো আমাকে বার করতে পারে এ আই এর সাথে আই ডি এর কি রেশিওতে ভাগ করে, এ আই আর আই ডি কি রেশিওতে ভাগ করে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এ আই আর আই ডি কী অনুপাতে ভাগ করে এটা আমি প্রুভ করব, তার আগে থিওরামটা বলে দিই। এ আই আই ডি দেখো এখানটা মাথায় রাখো, যদি এই বাহুটা এ হয়, কারণ এ এর অপোজিটে আমরা কী কী দেখেছি, স্মল এ, সি এর অপোজিটে এটা স্মল সি, আর এটা হচ্ছে স্মল বি, তাহলে মাথায় রাখবে এ আই দেখো দুপাশে দুটো বাহু বি আর সি এর যোগফল, মাথায় রাখবে এটা বি প্লাস সি ইজ টু আইডি হবে থার্ড বাহুটা অর্থাৎ এ। তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারবো এ আই এর সাথে আইডির কি রেশিও, বলবো বি প্লাস সি বাই এ অর বি প্লাস সি ইজ টু এ। তাহলে এ আই এর সাথে আইডির রেশিও আমরা খুব সহজেই বলে দিতে পারবো, কিন্তু কেন হবে এটা নিয়ে এবার আমরা আলোচনা করি, কেন হবে। ঠিক আছে, কেন হবে যখনই প্রশ্ন আসবে তাহলে কি করে আমরা সলভ করব, একটুখানি খেয়াল করো। আমি এটাকে মুছে নিই, এটা মুছে নিয়ে বোঝাতে সুবিধা হবে। দেখো ট্রায়াঙ্গেলের একটু আগে আমরা দেখেছি এটা এ, এটা বি, এটা সি, এটা বাইসেক্টর অফ দ্য অ্যাঙ্গেল, এটা ডিতে মিট করেছে, তো এটাকে আই ধরো। ঠিক আছে, আমাকে বের করতে বলেছে এ আই এর সাথে আই ডি রেশিও, এটার সাথে এটার রেশিও। দেখো একটুখানি খেয়াল করো, আমরা যদি এই ত্রিভুজটায় আমরা একটু আগে যেটা শিখলাম, কি বলে শিখলাম দেখো, আচ্ছা আগে বাহুগুলো লিখে নিই, এর উল্টো দিকে এইটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি। একটু আগে আমরা শিখলাম একটা ট্রায়াঙ্গেলের যদি অ্যাঙ্গুলার বাইসেক্টর করে, তাহলে এটা যদি 3:4 হয় তাহলে এটাও 3:4 হবে, এটা আমরা শিখেছি একটু আগে। তাহলে যদি এটা AC:B হয় তাহলে এই রেশিওটাও এটাও C:B অনুপাতে ভাগ হবে। C:B অনুপাতে কোনটাকে ভাগ করব, C:B অনুপাতে A কে, এই পুরো বাহুটার লেন্থ কত A, তাহলে C:B অনুপাতে যদি A কে আমরা ভাগ করি, খেয়াল করো C:B অনুপাতে যদি A কে আমরা ভাগ করি তাহলে কি পাই, A ইন্টু এই পার্টটা সি হয়, তাহলে সি বাই পুরোটা কত সি প্লাস বি, আর এই পার্টটা কি পাই এ ইন্টু বি বাই সি প্লাস বি। বুঝতে পারছি? দেখো তাহলে আমরা বলতে পারি এই যে ত্রিভুজের এই পার্টটা বিডি ইকুয়াল টু কি লিখতে পারি, এসি বাই সি প্লাস বি, এসি বাই সি প্লাস বি, এটা কিন্তু আমরা লিখতে পারি। এবার আমি আসছি এটাকে অ্যাঙ্গুলার ছেদ করাচ্ছি। দেখো এটাও বাইসেক্টর কি করেছে, এখানে ছেদ করেছে, তিনজন একসাথে মিট করে, এর আগেও পেয়েছি। তাহলে এখানে যদি এটা ছেদ করে থাকে একটুখানি খেয়াল করো, তাহলে এই বাহুটাকে দেখো এ আই ডিকে কি অনুপাতে ভাগ করবে, এইটা আর এইটা অনুপাতে ভাগ করবে। দেখো এইটা ত্রিভুজটাকে, এই ত্রিভুজটাকে এবার এখান থেকে মুছে আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো যদি এই ত্রিভুজটা হয় তাহলে কি হবে, ত্রিভুজটার এটা তো পারপেন্ডিকুলার, সরি বাইসেক্টর, কার বাইসেক্টর, অ্যাঙ্গুলার বাইসেক্টর, তাহলে এই যে বাহুটাকে কি অনুপাতে ভাগ করবে, এই বাহুটার এই বাহুটার অনুপাতে, তাহলে এই পার্টটা হবে এইটা আর এই পার্টটা হবে কি হবে সি। তাহলে দেখো আমি এখানে কি লিখতে পারি, সি ইজ টু কি অনুপাতে, এই অনুপাতে ভাগ করবে, তাহলে আমি এখান থেকে সহজে লিখতে পারি, দেখো এ আই বাই আই ডি ইকুয়াল টু আমি লিখতে পারি এ আই এর দিকটা দেখো সি আছে, সি বাই কি আছে এ ইন্টু সি বাই সি প্লাস বি, এটা লিখতে পারি। দেখো এখানে দেখো সি সি কেটে যাবে, এটা উল্টে গেলে কি আসবে, দেখো সি প্লাস বি বাই এ,
তাহলে দেখো এ আইয়ের সাথে আইডির কি রেশিও আসবে, সি প্লাস বি বাই এ। তার মানে এখান থেকে কিন্তু আমরা এটা প্রুভ করতে পারি। তো তোমাদের কিন্তু প্রুভ করতে দেবে না, তোমাদের কিন্তু এটার ওপরে অ্যাপ্লিকেশান আসবে পরীক্ষার হলে, এটার ওপরে কিন্তু অ্যাপ্লিকেশান আসবে। তোমাকে যদি জানতে পারো শুধু ভ্যালুগুলো পুট করলে, অর্থাৎ এটার ভ্যালু দিয়ে দেবে, তো এটারও ভ্যালু দিয়ে দেবে, দিয়ে এ আই বা আইডি বার করতে দিতে পারে। তো অ্যাপ্লিকেশান কিন্তু তোমাদের কাছে আসবে। তো এটাকে মাথায় রাখো তোমরা, এ আইয়ের সাথে আইডির রেশিও কী হবে, বি প্লাস সি ইস টু এ। কীভাবে মনে রাখবে আমি আবার রিপিট করছি, দেখো সিমিলারলি ধরো ডি, এটা ই, এটা এফ। হ্যাঁ, তাহলে তোমাকে এখানে বলতে পারে বি আই এর সাথে আই ই এর কী রেশিও হবে। যদি বলে বি আই এর সাথে আই ই এর কী রেশিও হবে, তোমরা সঙ্গে সঙ্গে বলে দেবে। মাথায় রাখবে যে অ্যাঙ্গেলটার বাইসেক্টর করছে সে তার দুপাশের জন্য, অর্থাৎ দেখো এখানে সি আছে আর এখানে এ, এইটা পুরো বাহুটা তো এ ছিল, এই পুরো বাহুটাকে আমরা কি ধরেছি, কারণ এটা যদি এ হয় তাহলে এটাও এ, তাহলে এ আর সি, তাহলে আমরা কি বলবো, এ সি প্লাস এ রেশিও আমরা কি জানি থার্ড বাহুটা অর্থাৎ বি, তাহলে এখানে বসিয়ে দেবো বি। তাহলে এখান থেকে এটার সাথে এটার যে রেশিও যদি দেয় আমার সি প্লাস এ ইস টু বি। নেক্সট তোমাকে এইটাও দিতে পারে, দেখো এইটার সাথে সাথে এটার রেশিও সি আই ইকুয়াল টু সি আই ইস টু আই এফ দিতে পারে। তাহলে আমরা কি বলবো, সি আই ইস টু আই এফ। তাহলে এটাকেও আমরা সেমভাবে বলবো, দেখো সি আই এর এপাশে কে, ওই পাশে কি আছে, বি আছে আর এ আছে, তাহলে আমরা বলবো বি প্লাস এ ইস টু থার্ড বাহুটা অর্থাৎ সি ইস টু সি। এটা কিন্তু আমরা খুব সহজেই বলে দিতে পারবো। এটার ওপরে অ্যাপ্লিকেশান কিন্তু আসছে পরীক্ষায় এখন, ইদানিং কোয়েশ্চেনগুলোর উপরে কিন্তু এর ওপরে কিন্তু কোয়েশ্চেন আসছে, অবশ্যই নোট করো, এটা খুব ইম্পর্টেন্ট একটা থিওরাম। এবং নেক্সট চলে যাব আমরা, নেক্সট থিওরামে চলে যাব। চলো মুছে দিই এটা। তো নেক্সট যেটা, খুব ক্লান্ত লাগছে আসলে, এখন রাত 2টো বাজে, সকাল থেকে অনেকগুলো ক্লাস ছিল, সময় পাইনি, তো রাত্রিরে এখন রেকর্ডিং করছি, তো একটু ক্লান্তি লাগছে। চলো নেক্সট আমরা যেটা করছি, ট্রায়াঙ্গেলের দেখো এটা খুব ইম্পর্টেন্ট থিওরাম, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন ফ্রিকোয়েন্টলি আসে, আর এটা কিন্তু মাথায় রেখে চলবে, এখান থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন আসে। আর কোয়েশ্চেন এখানে তোমরা পেয়েওছো, অনেকেই জানো, এটা জানো, আমি শুধু দেখিয়ে দেওয়ার জন্য করা। এটা যদি আই হয় তোমাকে প্রশ্ন দিতে পারে দুটো ইন্টেরিয়র অ্যাঙ্গেল দুটো বাইসেক্টর অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল যেখানে মিট করে সেটা আই বলে দেয়। তো তোমাকে চাইতে পারে এই আয়ের ভ্যালু চাইতে পারে এ বি সি হচ্ছে, তোমাকে চাইতে পারে বিআইসি অ্যাঙ্গেল বিআইসি। তুমি এটা পেয়েছো, অনেক জায়গায় পেয়েছো তোমরা। কিভাবে করতে পারবে এটাকে আমরা সবাই জানি, 90 ডিগ্রি প্লাস হাফ অ্যাঙ্গেল এ, 90 ডিগ্রি প্লাস হাফ অ্যাঙ্গেল এ, এটা কিন্তু আমরা সবাই জানি। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন খুবই আসে। তো এর রিভার্সও কোয়েশ্চেন দেয়, অনেক সময় এই অ্যাঙ্গেলটা বলে দেয়, এই অ্যাঙ্গেলটা চেয়ে নেয়, এরকমও পরীক্ষায় এসছে, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে, দিয়ে বলেছে যে এটা কি ধরনের ত্রিভুজ বের করো। তো সেইখানে এটার সাথে এটা স্ট্যালি করে 90 ডিগ্রি এসেছিলো, তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বেরিয়েছিল। এরকম কিন্তু এসএসসির কোয়েশ্চেন এসে যায়। তো আমরা এখানেও দেখে নেব বিআইসি কি করে 90 ডিগ্রি প্লাস হাফ অ্যাঙ্গেল এ হলো। যদি বলো দেখো, তাহলে দেখো আমরা কি জানি, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি, এটা আমরা সবাই জানি। আমাকে কি বার করতে বলেছে, অ্যাঙ্গেল বিআইসি। এই ত্রিভুজটার আমরা কি কি জানি, দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে বি অ্যাঙ্গেল বি বাই 2, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল সি বাই 2, তাই তো। আর এটা কি জানি আমরা, 180 থেকে এটাকে বাদ দিলে আইকে পাবো, অথবা এটা লিখে দিতে পারি অ্যাঙ্গেল আই ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, এটা আমরা জানি।
আমার অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি এর যোগফল 180 ডিগ্রি হলে আমি যদি এটাকে হাফ করি তাহলে অ্যাঙ্গেল এ বাই 2 প্লাস অ্যাঙ্গেল বি বাই 2 প্লাস অ্যাঙ্গেল সি বাই 2 ইকুয়াল টু 90 ডিগ্রি লিখতে পারি এটা। দেখো তো এখান থেকে আমি বি প্লাস সি, দেখো এই অ্যাঙ্গেলটাকে ওপাশে নিয়ে চলে গেলে কি আসবে, আমি এখানটা লিখতে পারি অ্যাঙ্গেল বি বাই 2 প্লাস অ্যাঙ্গেল সি বাই 2 ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ বা অ্যাঙ্গেল এ বাই 2 এটা লিখতে পারি। দেখো তাহলে বি প্লাস অ্যাঙ্গেল বি বাই 2 প্লাস অ্যাঙ্গেল সি বাই 2 ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ অ্যাঙ্গেল এ বাই 2। তাহলে আমি যদি এখানে এই ভ্যালুটাকে পুট করে দিই, এখানে যদি আমি এই ভ্যালুটাকে পুট করে দিই তাহলে আমরা কি পাচ্ছি, দেখো 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ বাই 2 প্লাস অ্যাঙ্গেল আই ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে দেখো এইটা যদি ওপাশে চলে যায়, দেখো খেয়াল করো এই পার্টটা যদি ওপাশে চলে যায়, দেখো 180 থেকে 90 মাইনাস হবে, এটাকে আমি এখানটায় লিখে নিচ্ছি। দেখো এখানে আইটাকে যদি আমরা নিয়ে নিই তাহলে দেখো আমার কি থাকবে, 180 মাইনাস 90 প্লাস হাফ অ্যাঙ্গেল এ বাই 2 থাকবে। 180 থেকে বাদ দিলে কি আসবে, 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এ বাই 2 অ্যান্সার। তাহলে অ্যান্সার আমার কি হয়ে যাবে, 90 ডিগ্রি প্লাস হাফ অ্যাঙ্গেল এ বাই 2। বোঝাতে পারলাম তো? এখান থেকে এটা প্রুভ করা যায়, তো তোমাদের প্রুভ করতে দেবে না, আমি বারবার বলছি প্রুভ করতে দেবে না, কিন্তু আমার কাজ আমি যখন অঙ্ক শেখাই তো ভালো করে শেখাই, পুরোটা বেসিকটা ভেঙে শেখানোর আমি চেষ্টা করি। বেসিক যত ক্লিয়ার থাকবে তোমাদের যে কোনো অঙ্ক তোমরা কিন্তু সলভ করতে পারবে। এখন যেভাবে পরীক্ষায় কনসেপচুয়াল অঙ্ক আসছে তাতে কিন্তু সব সময় বেসিকটা কিন্তু তোমাকে জানতে হবে, আর বেসিক যদি না জানতে পারো ওই ট্রিকে অঙ্ক, কেউ তোমাদেরকে ট্রিক শেখাতে পারে, তোমার থিওরাম দিতে পারে, শুধু শুধু লিখে কিন্তু কাজ হবে না, বেসিক কনসেপ্ট কিন্তু অবশ্যই তৈরি করতে হবে। নেক্সট আমরা যেটা চলে যাব, দেখো এটারই উল্টোটা। দেখো এটা করেছিলাম ইন্টেরিয়ার বাইসেক্টর, আমাকে বলতে পারে এই দুটো বাহুকে প্রডিউস করে দিয়ে এই এক্সটেরিয়র অ্যাঙ্গেল যদি তৈরি হয়, এটা একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল আমি শিখেছি একটু আগে, এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা কী হয়, এই অ্যাঙ্গেলটা যোগফল বলেছি। তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল যদি এটা হয় তাহলে এইটার অ্যাঙ্গেলটার যোগফল কত হবে, এই অ্যাঙ্গেলটা কত হবে, ধরো এটাকে আমি ও ধরে নিলাম, তাহলে আমাকে চাইতে পারে এটা সি, বি ও সি অ্যাঙ্গেল ইকুয়াল টু কত, অ্যাঙ্গেল বি ও সি ইকুয়াল টু কত ডিগ্রি, ঠিক আছে? তো এটাও খুব ইম্পর্টেন্ট, একটুখানি খেয়াল করো, এই অ্যাঙ্গেলটা ইন্টেরিয়র বাইসেক্টর আর এই অ্যাঙ্গেলটা এক্সটেরিয়র বাইসেক্টর, তার মানে এই অ্যাঙ্গেলটারও হাফ আর এই অ্যাঙ্গেলটারও হাফ। আচ্ছা এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা আমি অন্য কালি ইউজ করি তাহলে বুঝতে পারবে, এই অ্যাঙ্গেলটা, আচ্ছা এর সাথে এই অ্যাঙ্গেলটা, দেখো এই দুটো যোগফল তো 180, আর দুজনেরই হাফ করা, দুজনের হাফের যোগফল তাহলে নিশ্চয়ই 90 ডিগ্রি হবে। এটার হাফ আর এটার হাফ দুটোর যোগফল যদি 180 হয় তাহলে দুজনের হাফকে যদি যোগ করি তাহলে সেটা অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে আমি এটাকে বলতে পারি এই অ্যাঙ্গেলটা অবশ্যই রাইট অ্যাঙ্গেল হবে। আবার সিমিলারলি এই অ্যাঙ্গেলটাও কী হয়ে যাবে, রাইট অ্যাঙ্গেল হয়ে যাবে। দেখো এইটা যদি রাইট অ্যাঙ্গেল হয়, এটা কোয়াড্রিল্যাটারাল তৈরি হলো, একটা কোয়াড্রিল্যাটারাল কত ডিগ্রি অ্যাঙ্গেলের হয়, একটা কোয়াড্রিল্যাটারাল অ্যাঙ্গেলের যোগফল হয় 360 ডিগ্রি। কত ডিগ্রি হয়, 360 ডিগ্রি। দেখো একটা চতুর্ভুজের 4টে অ্যাঙ্গেলের যোগফল হয় 360 ডিগ্রি, এটাকে মাথায় আমরা জানি, ছোটোবেলায় যদি প্রুভ করতে বলো তাহলেও আমি দেখিয়ে দিতে পারি। দেখো তো প্রুফ ছাড়া আমি যাই না, যেটা বলছিলাম, দেখো এটা অ্যাঙ্গেলের যোগফল 360 ডিগ্রি, কী করে প্রুফ করবে, কিছুই না, এখানে একটা ট্রায়াঙ্গেল টেনে দাও, তাহলে এই অ্যাঙ্গেলের যোগফল 180, সিমিলারলি এটা আর এটারও যোগফল 180 হবে, তাহলে 180 360 এখান থেকে প্রুফ হয়ে যায়। তাহলে দেখো
এরা যদি 180 হয়ে যায় দুজনে, তাহলে এটার অ্যাঙ্গেল আর এটার অ্যাঙ্গেলের যোগফল 180 হবে। এটা তো আমরা পেয়ে গেছি 90 ডিগ্রি প্লাস হাফ অ্যাঙ্গেল a/2, এটা পেয়ে গেছি। আমরা তো এটা জানি না, তাহলে এদের দুজনের যোগফল যদি আর 180 হয়, তাহলে 180 থেকে এটাকে মাইনাস করলে এটা পাবো। তাহলে 180 থেকে যদি এটাকে মাইনাস করি, আমি কি পাচ্ছি দেখি, 180 মাইনাস 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল a/2, তাহলে কি আছে দেখো, যদি এটা ব্র্যাকেটটা খুলে যায়, এটা কি হয়ে যায়, 180 মাইনাস 90 হয়ে যায়, প্লাসে মাইনাসে মাইনাস অ্যাঙ্গেল a/2 হয়ে যায়, a/2 হয়ে যায়। তাহলে এখান থেকে আমি বলতে পারবো 90 ডিগ্রি মাইনাস হাফ অ্যাঙ্গেল a/2। তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে, 90 ডিগ্রি মাইনাস হাফ অ্যাঙ্গেল অ্যাঙ্গেল a/2 বা হাফ অ্যাঙ্গেল a। এখান থেকে কিন্তু আমরা খুব সহজে প্রুভ করতে পারি। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট থিওরাম, এটাকে মাথায় রাখবে। তাহলে বাইসেক্টর অফ দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেল যেখানে মিট করে সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে আমাদের মাথায় রাখবো 90 ডিগ্রি মাইনাস হাফ অ্যাঙ্গেল a বা a/2। এটা হচ্ছে এক্সটেরিয়র বাইসেক্টর, আর ইন্টেরিয়র বাইসেক্টর করলে 90 ডিগ্রি প্লাস হাফ বাই 2 a/2। ঠিক আছে, এত অবধি রাখছি। এর পরের পার্ট 2তে আমরা বেসিকটা দেখলাম। এর পরের পার্ট 2তে আমরা কী নিয়ে আলোচনা করব, মিডিয়ান নিয়ে আলোচনা করব। অ্যাঙ্গুলার বাইসেক্টর হয়ে গেছে, মিডিয়ান করব, অল্টিটিউড করব, আর করব হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দ্য সাইড। অর্থাৎ এই তিনটে নিয়ে পরের পার্ট 2 ভিডিওটা আমরা করব, এবং পার্ট 3 ভিডিওতে আমরা কংগ্রুয়েন্সি সিমিলারিটি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এতটাই করছি। মাথায় রাখবে, জিওমেট্রি যখন শিখতে হবে ভালো করে বেসিক, যদি কেউ শিখতে চাও, যে আমি এমনভাবেই জিওমেট্রি শেখাতে চাইছি যারা একদম আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছে বা যারা মাধ্যমিকের পরে ম্যাথস করেনি, তাদের যাতে অঙ্ক বুঝতে কোনো অসুবিধা না হয়, আমি প্রত্যেকটা জিনিসকে বেসিকভাবে ভেঙে ভেঙে শেখাবো। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করো। ঠিক আছে, চলো আজকের মতন এইটুকুনি। আবার পরে দেখা হচ্ছে পার্ট 2 এর ভিডিও, ট্রায়াঙ্গেলের বাদ বাকি 3টে কনসেপ্ট নিয়ে। চলো আজকের মতন এইটুকুনি।